আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাংলাদেশে যে সকল শিক্ষার্থী বিদেশ থেকে এমবিবিএস অথবা বিডিএস সম্পন্ন করে বাংলাদেশে পুনরায় এসে প্র্যাকটিস করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে। তার জন্য বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল একটি চিঠি দাখিল করেছে। সে চিঠিটি পাবলিশ করেছে রেজিস্ট্রার, এবং যে চিঠিটি 2018 সালের সেপ্টেম্বর মাসের 10 তারিখে পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে চিঠিটি দিয়েছে রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল। এই চিঠির বিষয়টিতে উল্লেখ করা হয়েছে যে বিদেশ হতে চিকিৎসা শাস্ত্র অথবা দন্ত চিকিৎসা শাস্ত্রের স্নাতক ডিগ্রিধারীগণের ডিগ্রি সমমান প্রসঙ্গে এখানে যেটা উল্লেখ করেছে চিঠির মধ্যে তা হলো যে বাংলাদেশের কোন নাগরিক যদি বিদেশ হতে চিকিৎসা অথবা দন্ত চিকিৎসা শাস্ত্রে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হইয়া বিএমএনডিসি তে রেজিস্ট্রেশনের প্রাপ্তির জন্য আবেদন করেন, তাহা হলে তাহাদিগকে রেজিস্ট্রেশন কোয়ালিফাইং পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি বাংলাদেশের বাহির থেকে অন্য কোনো দেশ থেকে এমবিবিএস অথবা বিডিএস সম্পন্ন করে এসে থাকেন, তারপরে তার প্র্যাকটিস শুরু করার পূর্বে বিএমএনডিসি তে অনুষ্ঠিতব্য রেজিস্ট্রেশন কোয়ালিফাইং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহাদের ডিগ্রি বাংলাদেশ এমবিবিএস বিডিএস ডিগ্রি সমমান হিসেবে বিবেচিত হইলে কেবলমাত্র তাহারা রেজিস্ট্রেশন কোয়ালিফাইং পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। একজন শিক্ষার্থীকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে একটি সমন্বিত এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই ভর্তি পরীক্ষায় 40 নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই কেবল একজন প্রার্থী বাংলাদেশের বাইরে অন্য যে কোনো দেশের অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা কলেজ সমূহে এমবিবিএস অথবা বিডিএস করার যোগ্য বলে বিবেচিত হবেন। এবং তারপর এমবিবিএস সম্পন্ন করার পর পুনরায় যখন বাংলাদেশে ফেরত আসবে, তখন বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের অধীনে এই রেজিস্ট্রেশন কোয়ালিফাইং পরীক্ষায় সে অংশগ্রহণ করবে। এবং রেজিস্ট্রেশন কোয়ালিফাইং পরীক্ষা অংশগ্রহণ করার পর সে যদি কোয়ালিফাই হয়, তখন বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল তাকে একটি সাময়িক সনদ প্রদান করবে। এবং এই সাময়িক সনদের এগেইনস্টে যে কোনো মেডিকেল কলেজ হসপিটাল অথবা ডেন্টাল কলেজ হসপিটালে 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন করার পর তবে সে এখান থেকে পার্মানেন্ট রেজিস্ট্রেশন পাবে। সর্বশেষ যে কথাটা বলা হয়েছে যে সুতরাং বিদেশ হইতে প্রাপ্ত চিকিৎসা ও দন্ত চিকিৎসা শাস্ত্রের স্নাতক ডিগ্রিধারীগণের মধ্যে যাহাদিগকে রেজিস্ট্রেশন কোয়ালিফাইং পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, তাহাদের স্নাতক ডিগ্রি বাংলাদেশের এমবিবিএস বিডিএস এর সমমান হিসেবে বিবেচিত হবে। সুতরাং যে সকল বাংলাদেশি শিক্ষার্থী বিদেশ হতে এমবিবিএস অথবা বিডিএস সম্পন্ন করতে ইচ্ছুক, পূর্বেই তাকে বাংলাদেশের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 40% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং বাহিরে যে কলেজটিতে অথবা বিশ্ববিদ্যালয়টিতে এমবিবিএস করতে সে যেতে ইচ্ছুক, সেই কলেজটি বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত কিনা সেটি যাচাই করে নেওয়া বাধ্যতামূলক। এমন হতে পারে যে কলেজ অথবা যে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত কিংবা স্বীকৃত নয়, পরবর্তীতে বাংলাদেশে এসে সে এই কোয়ালিফাইং পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন না। সুতরাং এমবিবিএস অথবা বিডিএস করতে যাওয়ার পূর্বেই এই বিষয়টি যাচাই করে নেওয়া জরুরি। আমাদের এই কন্টেন্ট গুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।